जय निताय जय गौर जय जय श्री राधे श्याम সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। অনেকগুলো দিন পরে আবার তোমাদের কাছে এলাম। মাঝখানে রাধাষ্টমীর সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। রাধাষ্টমী উৎসবের পর আজ আবার এক ভিডিও বানাচ্ছি, ভিডিও করছি। ভিডিও করার মূল উদ্দেশ্য কিছুই না, তোমাদের সঙ্গে টুকটাক একটু কথা বলবো, তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, গল্প করব। এই জন্যই আজকের ভিডিওটা মূলত তাই। আজকে বিশেষ কিছু যে কোনো কিছু বলবার জন্য এসেছি বা কোনো কিছু দেখানোর জন্য এসেছি তা নয়। আজকে এসেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু গল্প করব, তোমাদের কাছ থেকে শুনবো যে তোমাদের কেমন লাগলো। এই যে পুরো রাধা অষ্টমী উৎসব তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। রাধা অষ্টমী কেটে যাওয়ার পরে আসলে খুব মানে কি হয় বলো তো, এই উৎসবটা আমাদের একটা মূল উৎসব। দুর্গাপুজোর থেকেও যেন আমরা বেশি করে অপেক্ষা করে থাকি এই উৎসবটার জন্য, এবং যার জন্য এই উৎসবটাকে ঘিরে আমাদের বেশ কিছুদিন থেকেই এত প্রস্তুতি পর্ব চলে, এত চিন্তাভাবনা, এত প্রস্তুতি পর্ব, যে তারপরে এই উৎসবটা কেটে যাওয়ার পরে মানে কিছুদিন বিশ্রাম না নিলে আর হয় না। তারপরে কি হয়, 13 দিন ঝুলন শেষ করার পরেই জন্মাষ্টমী শেষ হতে না হতেই রাধাষ্টমী চলে আসে। এই যে পরপর একটা যে ব্যাপার, এবং এই 13 দিনের ঝুলনে তো 13 দিনই রাত জাগতে হয়। তো যার জন্য কি হয়, এই রাধাষ্টমীটা কেটে যাওয়ার পরে না কিছুদিন একটুখানি বিশ্রাম দরকার হয়। এই বিশ্রামটার জন্যই এতদিন কিন্তু এমনি কোনো ভিডিওতে আসেনি, কথা বলতে আসতে পারিনি, তোমাদের সঙ্গে আসেনি। রাধাষ্টমীর দর্শনই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কখনো বড় ভিডিওতে, আবার কখনো বা ছোট ছোট ভিডিওর আকারে। তো তোমাদের ছোট ভিডিওগুলো, বড় ভিডিওগুলো ভালো লেগেছে, তোমরা বিভিন্ন সময় কমেন্ট করেছো, দেখেছি আমি সেগুলো, খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে জেনে। এই রাধাষ্টমীতে আমাদের মানে এত বড় করে একটা করার চেষ্টা করা হয়, প্রাণেশ্বরীর জন্মদিন বলে কথা, তো সেই জন্য সেটা একটুখানি বড় করেই তো করার একটা চেষ্টা চিন্তা ভাবনা হয়। তো দেখেছো তোমরা সবই। তবে এটা বলতে পারি যে ভিডিওতে দেখে বা ছবিতে দেখে কিন্তু অতটাও উপলব্ধি করা যাবে না, যতটা তুমি এখানে এসে উৎসবের থেকে যে উপলব্ধিটা তুমি করতে পারবে, সেটা কিন্তু ভিডিওতে বা ছবিতে সেই উপলব্ধি পাওয়াটা সম্ভব না। কারণ এই সময়টা না, কুঞ্জের যে পরিবেশটা বা পুরো যে মন্দিরের যে একটা ভাইব, যেটাকে আমরা ওয়েভ লেংথ বলি, একটা একটা ভাইব, সেটা একেবারেই অন্যরকম থাকে। একদম মানে পুরো পরিবেশটাই আলাদা থাকে। মানে যেন মনে হয় একটা, কি বলবো এটাকে, একটা এনার্জির স্রোত, একটা আনন্দ, একটা এনার্জির স্রোত। এই যে এত কিছু, এটা না, এই করার সময় কি হয়, মনে হয় যেন মানে কেউ তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটা মানে আমি করছি বা এইরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না, মনে হয় যেন কেউ করিয়ে নিচ্ছে, পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এইরকম একটা অনুভব হয়। আসলে পরম গুরুদেবের মানে এই রাধাষ্টমী উৎসবটা প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর প্রচণ্ড প্রিয় উৎসব ছিল, একদম প্রাণ প্রিয় উৎসব। তিনি মূলত এই উৎসবটা শুরু করেন। শ্রীবাসঙ্গন মন্দির এবং সোনার গৌরাঙ্গ মন্দির, এই দুটো মন্দির ছাড়া, এই দুটো মন্দিরের মাঝখানে যে কিশোরী কুঞ্জ, যে কিশোরী কুঞ্জে যুগল থাকেন, যে কিশোরী কুঞ্জে যুগলের সেবা হয়, এটা কিন্তু সম্পূর্ণ শ্রীজীব প্রভুর নিজস্ব, শ্রীজীব প্রভুই এই যুগল সেবাটা করতেন। এবং যুগলের এই যে তোমরা বিভিন্ন লীলা দেখো, দর্শন করাই তোমাদেরকে, এই যে ঝুলন বলো, বিভিন্ন রাস বলো, চন্দন যাত্রা, এই সব কিছুই কিন্তু প্রভুপাদ শ্রীজীব গোস্বামী আস্বাদন করতেন। তো সেগুলোই কিন্তু আমরা করবার চেষ্টা করি। তো এই যে রাধাষ্টমী উৎসবটা কিন্তু এই প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর সব থেকে প্রাণ প্রিয় উৎসব ছিল। তিনি এই উৎসবটা করতেন মূলত। এবং সেই সময় তো ধরো তিনি উৎসব যখন করতেন তখন হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে উৎসব হয়েছে। এবং তখন আমি শুনেছি যে রাধাষ্টমী উৎসবে চণ্ডী পাঠ করা হতো, মা চণ্ডী নিজে এসেছিলেন, মানে তিনি যে সাক্ষাৎ উপস্থিত থাকতেন। একবার হয়েছিল নাকি এরকম একটা ঘটনা
প্রতি বছরই চণ্ডীপাঠ হয় এবং মায়ের জন্য একটা শাড়িও কেনা হয়। তো সেবার কোনো কারণে সেই শাড়িটা কিনতে ভুলে গেছে সবাই। তো এবার আমাদের প্রভুর মানে প্রভুপাদ শ্রীজীব গোস্বামী তখন সেবা করতেন। তো আমাদের লালা, আমরা তো লালা বলি, তোমরা রাধে প্রভু বলে অনেকেই প্রভুপাদ শ্রীজীব গোস্বামী বলেন। তো সেই রাধে প্রভুর সেবার কি হয়েছে, মায়ের লীলা হয়তো একদমই মনে ছিল না মায়ের জন্য একটা কাপড় কেনবার কথা। তো এবারে যখন মনে পড়েছে, মানে রাধা অষ্টমীর আগের দিন, ললিতা সপ্তমীর দিন রাত্রিবেলায় মনে পড়েছে যে তাই তো মায়ের জন্য তো কোনো কাপড় কেনা হয়নি, কাল যে চণ্ডীপাঠ হবে মা চণ্ডীর জন্য তো কোনো কাপড় কেনা হয়নি। তো খুব দুশ্চিন্তায় পড়েছেন। যাই হোক, এবার কিছুক্ষণ পরে একজন ভদ্রমহিলা এলেন, এসে একটা কাপড় হাতে নিয়ে এলেন। এসে তখন ছোট কাকা ছিলেন, ছোট প্রভু মানে প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী। তো সেই ছোট কাকার হাতে দিয়ে বলে গেলেন যে মায়ের জন্য এই কাপড়টা নিয়ে এসেছে। তো দুজনেই বুঝতে পারলেন যে কি হয়েছে, মা স্বয়ং নিজে এসে সেই কাপড় দিয়ে গেলেন। তো তখন এই চণ্ডীপাঠ হতো। এখন আর চণ্ডীপাঠটা হয় না, কারণ সেভাবে মানে শুদ্ধভাবে চণ্ডীপাঠ করার মতো হয়তো কাউকে পাওয়া যায় না বলে সেটা বন্ধ হয়ে গেছে, চণ্ডীপাঠটা আর হয় না এখন। তবে এখনও পোড়ামাকে নেমন্তন্ন করে আসা হয় পোড়ামাতলায় গিয়ে, এবং এই পোড়ামাও রাধাষ্টমীতে আসতেন মানে বা আসেন এখনও। সেরকমও একটা ঘটনার কথা আমি শুনেছি যে একবার পোড়ামা এসেছেন, এসে সেখানে জল চেয়েছেন। এইরকম অনেক টুকটাক অনেক কিছুই কিন্তু লীলার কথা আমরা যে জানতে পেরেছি, শুনেছি। এগুলো তো যখন তারা দেহে ছিলেন, মানে যখন তারা প্রকট ছিলেন, প্রভুপাদ শ্রীজীব গোস্বামী বা আমাদের গুরুদেব প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী যখন প্রকট ছিলেন, এই কথাগুলো তখন তারা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, কিন্তু সেগুলো তখন তো আমরা বাইরে বলিনি। তো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বললাম। তো এই যে পরিবেশটা রাধা অষ্টমীর, এই পরিবেশটা না এত সুন্দর, যদি কখনো পারো তখন অবশ্যই কিন্তু আসবে। এবং এত সুন্দর, বিশেষ করে যা আমি তাদেরকে বলবো যারা এই সেবা সঙ্গনের শিষ্যভক্ত আছো, যে তোমরা অন্তত একবার চেষ্টা করো যে এই রাধা অষ্টমীর আগের দিন, এই যে ললিতা সপ্তমীর দিন সারা রাত রাধা নাম কীর্তন এবং সমস্ত শিষ্যরা সমস্ত ভক্তরা আনন্দে নৃত্য করছে, এই যে একটা পরিবেশ না, এটা মানে একটা স্বর্গীয় পরিবেশ। এই পরিবেশটা ভীষণ সুন্দর, এর কোনো তুলনা হয় না। এবং সেই সময়টা এত সুন্দর উৎসব হয়, এত আনন্দময় উৎসব হয় যে সেই আনন্দটা মানে যেন আনন্দের স্রোত চারিদিকে বইতে থাকে। এই রাধাষ্টমী উৎসব তো শেষ হলো, এইভাবেই খুব ভালোভাবেই হয়েছে, আনন্দ সহকারে হয়েছে। আজকে হরিদাস নির্জন, আজ হরিদাস ঠাকুরের তিথি। আমাদের যিনি গৌরলীলায় জবন হরিদাস নামে সমধিক পরিচিত, সেই হরিদাস ঠাকুরের আজ মহানির্যাণ তিথি। এই হরিদাস ঠাকুরের মহানির্যাণ তিথি নিয়ে, হরিদাস ঠাকুরকে নিয়ে এর আগেও আমি একবার আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। এই ভক্ত মানে হরিদাস ঠাকুরের জীবনী যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে মানে ভক্তির পরাকাষ্ঠা কাকে বলে। দৈন্যতা, যদিও গৌর পার্ষদ সকলেই আমাদেরকে দৈন্যতার শিক্ষা দেন, বৈরাগ্যের শিক্ষা দেন, ভক্তির শিক্ষা দেন, তার মধ্যে হরিদাস ঠাকুর কিন্তু এক অন্যতম। তুমি একবার চিন্তা করো যে হরিনাম সংকীর্তন করতেন বলে তৎকালীন যবন রাজা তাকে চাবুক মারার আদেশ দিয়েছিলেন। 22টি বাজারে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক মারা হয়েছিল। যে কেন বাজারে? না লোকজন দেখবে এবং তাতে তারা ভয় পাবে এবং তারা হরিনাম করবে না। অথচ এই যে 22টি বাজারে ঘুরে হরিদাস ঠাকুরের পিঠে এই যে প্রচণ্ড জোরে চাবুকের আঘাত করা হলো, আমি তুমি হলে কি হতো? প্রথম কথা হচ্ছে তো সহ্যই করতে পারতাম না, প্রশ্নই আসে না। এবং আমাদের সঙ্গে কেউ যদি সামান্যতম কোনো একটা অপরাধ করে, আমরা কিন্তু তার ক্ষতি চাই। অথচ হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন যে প্রভু তুমি এদেরকে ক্ষমা করে দিও, এদের যেন কোনো অমঙ্গল না হয়। কতখানি ভক্ত চরিত্র এরাই, এই জন্যই তো এরা নমস্য। কতখানি মানে কতখানি নিজের ভিতর দৈন্যতা, নিজের ভিতর ভালোবাসা থাকলে এটা সম্ভব। এটাই হচ্ছে সাধু চরিত্র। সাধুর তো প্রধান লক্ষণ হচ্ছে করুণা, এই হচ্ছে সাধু চরিত্র। দৈনিক 3 লক্ষ নাম করতেন,
তার মধ্যে 1 লক্ষ উচ্চস্বরে। কেন উচ্চস্বরে করতেন? না যেন চারপাশে যারা আছে স্থাবর জঙ্গম জীব তারা যেন শোনে এবং শুনে উদ্ধার লাভ করতে পারে। তার জীবনীতে আমরা দেখেছি বেশ্যা লক্ষহীরাকে তিনি কিভাবে এই নামের প্রভাবে, সঙ্গের প্রভাবে তিনি কি করে উদ্ধার করেছেন লক্ষহীরাকে, সেই কাহিনীও কিন্তু আমরা জানি, আমরা আলোচনা করেছি এর আগে, আমরা পড়েছি। এই হরিদাস ঠাকুর ধীরে ধীরে তো বৃদ্ধ হলেন, বয়স হয়ে গেল, এখন সংখ্যা পূরণ করতে স্বাভাবিকভাবে অসুবিধে হয়, শরীর অসমর্থ হয়ে গেছে। কিন্তু তখন যখন গৌর এসে, মহাপ্রভু এসে তাকে বললেন যে হরিদাস তুমি তো এখন সিদ্ধি লাভ করেছো, তোমার তো সিদ্ধাবস্থা, তাহলে তুমি এখন কেন নিজের শরীরকে কষ্ট দিয়ে এইভাবে তুমি এখনো 3 লক্ষ নাম করার চেষ্টা করে যাচ্ছ? হরিদাস তখন উত্তর দিচ্ছেন যে আমার শরীর অসুস্থ নয়, আমি তো ঠিকই আছি, অসুস্থ হচ্ছে আমার বুদ্ধি, আমার মন, যে বুদ্ধি এবং মন আমাকে এই নাম করতে বাধা দিচ্ছেন। ভাবো নামের প্রতি কত তীব্র অনুরাগ, কত তীব্র অনুরাগ। এবং মহাপ্রভুকে কি জানালেন? যখন হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু এবার লীলা সংবরণ করবেন, তখন তিনি কি প্রার্থনা করলেন মহাপ্রভুর চরণে? যে প্রভু এই দিন যেন আমাকে দেখতে না হয়, তুমি অপ্রকট হওয়ার আগে আমি যেন অপ্রকট হই, এবং আমাকে বর দাও যে আমি যেন জিহ্বায় তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এবং আমার এই চোখ দিয়ে তোমার বদন কমল দেখতে দেখতে আমার এই দেহ ত্যাগ করতে পারি। এবং মহাপ্রভুর কৃপায় তাই কিন্তু হয়েছিল, মহাপ্রভুর কৃপায় তাই সেইভাবেই হরিদাস দেহত্যাগ করেছিলেন। আজ হচ্ছে সেই তিথি। হরিদাস ঠাকুরের দেহত্যাগ করার পর মহাপ্রভু নিজে কাঁধে করে হরিদাস ঠাকুরের দেহ নিয়ে গিয়ে সমুদ্রে স্নান করালেন এবং বললেন কি যে সমুদ্র এতদিন তীর্থ ছিল, আজ থেকে সমুদ্র মহাতীর্থ হলো। তারপর তিনি নিজে হরিদাস ঠাকুরের সমাধিক্রিয়া করেন এবং হরিদাস ঠাকুরের এই অন্তর্ধান লীলার জন্য তিনি যে ভোগরাগের ব্যবস্থা করেন, মহাপ্রভু নিজে সিংহদ্বারে ভিক্ষা করেন, তাই দিয়ে হরিদাস ঠাকুরের উৎসব করেন। মহানির্বাণ মহাপ্রসাদে উৎসব করা হয়, জগন্নাথের মহাপ্রসাদে উৎসব করা হয়। আজও কিন্তু সেই তিথি, সেই লীলা স্মরণ হচ্ছে শ্রীধাম পুরীতে, নীলাচলে সেই তিথি, সেই লীলা স্মরণ হচ্ছে। বাবাজি মশাইয়ের আনুগত্যে সেখানে কীর্তন হচ্ছে এই লীলার স্মরণে। এই যে মহাপুরুষদের জীবনী, এই যে ভক্ত চরিত্র, এই ভক্ত চরিত্রগুলোই কিন্তু আমাদেরকে সাধনে উৎসাহ দেয়। তাই জন্যই কিন্তু এই চরিত্রগুলো আমাদের বারবার পড়া দরকার, বারবার আলোচনা করা দরকার, কারণ এনাদের কাছ থেকেই কিন্তু আমরা ভজন শিক্ষা নেব। দেখো আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবের ভজন, আমাদের যে ভজন প্রথা, তা কিন্তু সম্পূর্ণ আনুগত্যের ভজন। আমরা কিন্তু গুরু আনুগত্যে থেকে, আচার্যদের আনুগত্যে থেকে ভজন করব। কারণ কেউ যদি মনে করে যে আমি স্বতন্ত্র হয়ে ভজন করব, তাহলে কিন্তু তার ভজন হবে না বাবা। স্বতন্ত্র ভজনের কোনো নির্দেশ কিন্তু আমাদের নেই, আমাদের শাস্ত্রে নেই। শুধু বৈষ্ণবীয় সম্প্রদায়ের ভজন কেন বলবো, যে কোনো ভজন, ভারতীয় আধ্যাত্ম পথের যতগুলো ভজন পথ স্বীকৃত সমস্ত ভজন পথই কিন্তু আনুগত্যের ভজন। গুরু আনুগত্য, আচার্যদের আনুগত্য না থাকলে কোনো ভজন পথেই কিন্তু এগোনো যাবে না। তাই এই মহাপুরুষদের জীবনী কিন্তু আমাদের প্রণিধান, আমাদের প্রণিধানযোগ্য। আমাদের কিন্তু এগুলো পাঠ করতে হবে, আমাদের এগুলো আলোচনা করতে হবে, এবং শুধু আলোচনা বা পাঠ নয়, এগুলোকে আমাদের আত্মস্থ করতে হবে। আমরা যেন আমাদের জীবনে, আমাদের আধ্যাত্মিক চলনে যেন এইগুলো কাজে লাগাতে পারি। কাজে না লাগালে কিন্তু কোনো লাভ নেই। এই যে সৎসঙ্গ করছি, পাঠ শুনছি, অথচ পাঠ শুনে বাড়িতে গিয়ে বলতে পারবো না যে আজকে কি শুনলাম, তাহলে কি লাভ হলো বলো? প্রচুর লোক পাঠ শুনতে আসে, বিশেষ করে মহিলারা প্রচুর পাঠ শুনতে আসে, কিন্তু জিজ্ঞাসা করে দেখো যে আজকে কি পাঠ হলো, তারা কিন্তু বলতে পারবে না। আমাদের যে ভক্তির 9টি স্তরের কথা বলা হয়েছে, তাতে প্রথম স্তর যেমন শ্রবণ, দ্বিতীয় স্তর কিন্তু কীর্তন।
কি কীর্তন? যা শ্রবণ করলাম, ভগবানের নাম, ভগবানের মহিমা শ্রবণ করব এবং তাই কীর্তন করব। কীর্তন করলে কি হবে? আমার মনে থাকবে, তারপরে কিন্তু স্মরণ, তার আগে কিন্তু নয়। কাজেই এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা যদি এগুলো না করি তাহলে কিন্তু এসব শুনে বা জেনে আমাদের কোনো লাভ নেই, আমরা কিন্তু এগোতে পারবো না তাহলে। তাই আমাদের এই ভক্ত চরিত্রগুলো অবশ্যই পাঠ করতে হবে। একই সঙ্গে আজ দেখো পড়েছে আবার বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা আমরা সকলেই জানি। হস্তি তার বাহন, তার দুই পুত্র নল ও নীল, যারা রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রকে কিন্তু সেতু বানাতে সাহায্য করেছিলেন। এবং এই বিশ্বকর্মা দেবশিল্পী তিনিই কিন্তু আমাদের জগন্নাথের শ্রীবিগ্রহ প্রথম নির্মাণ করেছিলেন। শুধু তাই নয়, যেখানে যা নির্মিত হয়েছে ভগবানের আদেশে বিশ্বকর্মা কিন্তু নির্মাণ করেছিলেন। তাই সেই দেবশিল্পী বিশ্বকর্মারও কিন্তু আজ পুজো চারিদিকেই হচ্ছে। এবং এই বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ, বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব, হ্যাঁ এখন উৎসবে পরিণত হয়েছে, সেই দুর্গা পুজোয় প্রবেশ করতে যাচ্ছি। দেখো অনেকেই কিন্তু বলছেন এবার এই যে আরজি করের ঘটনাটির জন্য আমরা উৎসব করব না, আমরা দুর্গা পুজো বন্ধ রাখবো। এখানে কিন্তু একটা কথা বলি, নির্যাতিতার জন্যই কিন্তু আমাদের পুজোটা করা দরকার। যেদিন থেকে দুর্গা পুজো না হয়ে শুধু উৎসব হয়ে গেছে, সেদিন থেকেই কিন্তু আমাদের সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। এ তো মায়ের পুজো, শক্তির আরাধনা, এ কিন্তু করতেই হবে। তা নাহলে আমরা শক্তি পাবো কোথা থেকে বলতে পারো? তা নাহলে তো আমরা শক্তি লাভ করতে পারবো না। তাই উৎসব বন্ধ থাকতে পারে, এই যে পুজোর নাম করে যে বেলেল্লাপনা, যে উৎসব, সেটা আমি বন্ধ রাখতে পারি, কিন্তু পুজো কিন্তু কখনোই বন্ধ রাখবো না, অবশ্যই পুজো করব। বৈষ্ণবরা কি দুর্গা পুজো করতে পারে? করতে পারে, নিশ্চিন্তে করতে পারে। দুর্গা পুজো, কালী পুজো সব করতে পারে বৈষ্ণবরা, না করতে পারার কিন্তু কোনো কারণ নেই। এখানে যে বিভেদটা, এটা কিন্তু ভীষণ অনর্থক। তাই চলো সকলে মিলে কিন্তু আমরা প্রার্থনা করব। আজ হরিদাস নির্যান শ্রী শ্রী হরিদাস ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা যে আমাদেরও যেন নামে রুচি হয়, তিনি যেন কৃপা করেন যে আমরাও যেন নামের প্রতি একনিষ্ঠ থাকতে পারি। এবং এখানে একটা কথা বলি এই প্রসঙ্গে, যার সম্প্রদায়, যার গুরুদেব যাকে যে নাম দিয়েছেন সেই নাম কিন্তু আমরা করব। এবং অপর কোনো সম্প্রদায় তিনি কি নাম করছেন সেই নামের বিচার করার যোগ্যতা আমাদের কিন্তু নেই, একদমই কিন্তু আমাদের সেই নাম বিচার করার যোগ্যতা নেই। গুরু পরম্পরায় প্রাপ্ত এই নাম, প্রতিটি নামেই ভগবানের নাম আছে। তাহলে যে নামে ভগবানের নাম আছে, অক্ষর আছে, সেই নাম কিন্তু কখনোই শক্তিহীন হতে পারে না। তাই অন্য কোনো সম্প্রদায় কি নাম করলো সেটা আমাদের দেখার বিষয় নয়, সেই নাম নিয়ে অপমান করার বিষয় কিন্তু নয়। সেটা অপসম্প্রদায়, সেটা নাম না কি কবিতা, সেসব বিচার করার ভার তো আমাকে কেউ দেয়নি, সেই যোগ্যতাও কিন্তু আমার হয়নি। এই যে আমি কিছুদিন থেকে দেখতে পাচ্ছি ফেসবুকেও অনেক লেখালেখি হচ্ছে, অনেক ভিডিও হয়েছে, এই যে রাধারমণগণের যে নাম, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। বিখ্যাত বিখ্যাত কিছু তথাকথিত বিখ্যাত সংস্থা তারাও বলছেন, কিন্তু আমাদের কি আদর্শ তাই? কোন সম্প্রদায় কি নাম করবে, তার গুরু প্রদত্ত নাম সে কি করবে, সেটা বিচার করার দায় তো আমাকে কেউ দেয়নি। দাদামশাই এই নাম করে মোড়া বাঁচিয়েছিলেন, তরু নাচিয়েছিলেন, কাজেই এই নামে শক্তি নেই সেটা কি করে বলবো? আর কেনই বা শক্তি থাকবে না? দেখো আমাদের এই বৈষ্ণব জগতে যত সম্প্রদায় আছে তারা বিভিন্ন বিভিন্ন নাম করে, কিন্তু প্রতিটি নামই তো ভগবানের নাম। তাহলে ভগবানের নামে শক্তি থাকবে না কেন? নতুন তো কোনো নাম নয়, সব ভগবানের নাম। কাজেই
আমরা কোনো সম্প্রদায়ের নাম নিয়ে যদি সমালোচনা করি, জানবে আমরা মহাপ্রভুর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। কারণ মহাপ্রভু কিন্তু পরিষ্কার বলেছেন, অমানিকেও মান দিতে বলেছেন। তাহলে নিন্দা করতে, সমালোচনা করতে বলেছেন কি? বলেননি তো। তাহলে নিন্দা সমালোচনা করে আমি কি মহাপ্রভুর আদর্শের অবমাননা করছি না? আমি কি মহাপ্রভুর আদর্শ মেনে চলছি না? তো আমি তো মহাপ্রভুর আদর্শ মেনে চলছি না। তাহলে যদি আমি মহাপ্রভুর আদর্শই না মানি, তাহলে তো আমি গৌড়ীয় ধারার বৈষ্ণব হলাম না। এবার কে কোন ধারার বৈষ্ণব সে আলাদা কথা, কিন্তু বৈষ্ণব মাত্রই যে কটি জিনিস পালনীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অন্য কোনো সম্প্রদায়ের নিন্দা না করা। কাজে আমরা তো নিন্দা করতে পারি না। তুমি তোমার মতো ভজন করবে, আমি আমার মতো ভজন করব, অসুবিধে কি আছে? কোনো তো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই। শ্রীবাসঙ্গন উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র করে না। কেন করে না? না, যেহেতু হরে কৃষ্ণ এটা মহামন্ত্র, মন্ত্র উচ্চস্বরে করা যায় না, এবং আমাদের আচার্যরা কখনো করেননি, তাই জন্য। কিন্তু তার জন্য যারা করেন তাদের সমালোচনাও কিন্তু করেন না, কারণ তাদের আচার্যরা তাদেরকে দিয়েছেন, কোনো না কোনো কিছু চিন্তা করেই দিয়েছেন। তাহলে আমরা সকলে আজ হরিদাস ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাবো যে তিনি যেন আমাদের কৃপা করেন, আমাদের যেন নামের রুচি হয়, এবং আমাদের মন থেকে যেন সমস্ত রকম অসুয়া দূর হয়। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।